হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা রাখি ব্লগটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো এই যে দেখো, সাজুগুজু করে নিচ্ছি। আর কোথায় যাব হচ্ছে জায়ের বাসায়। তো তোমরা যারা আমার ভিডিও দেখো মোটামুটি, তো তারা অবশ্যই জানো যে আমার মানে আমি যেখানে থাকি তার পাশে হচ্ছে আমার একটা যা থাকে, তো সেখানে আমি মাঝে মধ্যে যাই। তো বেশ কিছুদিন হলেও যাওয়া হয় না, তো আজকে ভাবছি একটু যাবো। আর সে ফোন দিয়েছিল যে দিদি আসেন, তো এই জন্যই যাবো। তো বিকালটা একটু বসেছিলাম। তো বসে বলতে কি, কাজ থাকলে কিন্তু কাজ আছে, তো যাই হোক একটু ঘুরে আসি। তো দেখো, স্নো দিয়ে নিলাম। আর স্নোর যে প্যাকেটে যে স্টিকারগুলো থাকে আমার ছেলে তুলে ফেলেছে। খুবই দুষ্ট, বড় হয়েছে, তবে হাত পায়ে লম্বা হয়েছে, বুদ্ধিটা খুবই কম। তো আমি একটু রেডি হয়ে নিচ্ছি আর কি। তো আমার ছেলেও যাবে, ওকে হচ্ছে আমি প্রাইভেট টিচারের কাছে দিয়ে তারপরে হচ্ছে আমি যাব, পাশাপাশি যেহেতু। তো দেখো, জামাটা পরে নিলাম। আর এটাই আর কি, বেশি কিছু করিনি, একটু স্নো দিয়েছি আর কি। আর মাথাটা জেরেছি, সিঁদুর পরেছি। তো আমি ভেবেছিলাম যে আমার গায়ে যে জামাটা আছে ওটা পরে যাব। তো আমার ছেলে একদমই মানা করলো, না এটা পরে যেতে পারবে না, তুমি অন্য একটা জামা পরো, অবশ্যই চেঞ্জ করতে হবে তোমাকে। তো যাই হোক, ছেলের কথা, তারপরে যাই হোক আমি পরে চেঞ্জ করে নিলাম। তো এখানে হচ্ছে ছেলেকে বললাম যে জানালাগুলো বন্ধ করে দাও, যেহেতু আমার আসতে একটু লেট হবে। কারণ হচ্ছে যাচ্ছি, সন্ধ্যা পরও হতে পারে, বা তারপরে যদি বৃষ্টি আসে, তারপরে সন্ধ্যার সময় কিন্তু অনেক মশা ঘরে ঢোকে আর কি। তো এই জন্যই তো জানালাগুলো বন্ধ করে নিলাম। তো এখন হচ্ছে ঘরটা তালা দিয়ে নিব। তো শিবাকে বলছিলাম ঘরটা তালা দিয়ে নাও। তো ফাইনালি বের হয়ে পড়েছি, ঘরটা তালা দেওয়া হচ্ছে। তো শিবার সাথে ওর একটা বন্ধু আছে, ওরা দুজনে কিন্তু একসাথে যায় সবসময়, মানে পড়তে একসাথে যাওয়া আসা করে। তো ওরা দুজনে আছে, তো দেখি তারপর ওদেরকে সাথে নিয়ে যাব। তো ভাবছি একটু মানে হেঁটেই যাব, কারণ হাঁটতে বেশ বিকালবেলা ভালোই লাগে। তো এখানে দেখো, ফাইনালি চলে এসেছি। আমার কাকি শাশুড়ি এখানে হচ্ছে পুঁই শাক বানাচ্ছে। তো পুঁই শাক কিন্তু খেতে খুব ভালো লাগে, তোমরা অনেকেই খাওয়া পছন্দ করো। অনেকে বলতে অনেকেই খায় আর কি, কেউ কেউ হয়তো দু একজন পছন্দ করে না, যাদের হচ্ছে একটু অ্যালার্জির সমস্যা থাকে। কিন্তু অ্যালার্জির সমস্যা থাকলে কী হবে বন্ধুরা, অ্যালার্জির সমস্যা কিন্তু আমারও আছে, কিন্তু তবু আমার পুঁই শাকটা ভীষণ পছন্দ ছোটোবেলা থেকে আর কি। তো এই সবজিটা খুবই পছন্দ আমার। তো দেখো, এখানে হচ্ছে আমার যাকে ভাজতেছে, এটা হচ্ছে যে গন্ধ পাতা যে আছে, গন্ধ পাতালে পাতা বলে, তো সেই পাতা দিয়ে হচ্ছে একটা চাপটি বানাচ্ছে। তো আমি ভেবেছিলাম যে ও হচ্ছে বড়া ভাজবে, তো তারপরে দেখি তো চাপটি বানাচ্ছে। তো বেশ চাপটিটা কিন্তু খেতে বেশ মজা হয়েছিল। তো ও 3-4টা ভেজেছিল, তো আমাকে কিন্তু পুরো একটাই খেতে দিয়েছিল। তো আমি আর হচ্ছে আমার ভাতিজা মিলে কিন্তু একটা খাবার করে দিয়েছি। তো আসলে কিছু না কিছু আমাকে করে খাওয়ায় আর কি। তো ও খুব ভালো মেয়ে। আর ও কেন আমার যা যেগুলো আছে সবাই ভালো, কেউ খারাপ না। তো তো ওর বাসায় একটু ঘন ঘন আসা হয়, ও পাশাপাশি থাকে, তো এই জন্য আর কি একটু আসি ওর কাছে। তো যখন ভালো না লাগে একা একা তখন আসি। আর ও যায় আর কি, তো ও সবসময় যেতে পারে না, যেহেতু আর ছোটো বাচ্চা আছে। হ্যাঁ, ছোটো বাচ্চার কারণে কিন্তু ও যেতে পারে না। তো দেখো, চাপটিটা হয়ে গেছে, একদম লিপটি পিঠার মতো না, অনেকে লিপটি পিঠা বলে, অনেকে চাপটি পিঠা বলে। তো যাই হোক, তো তারপরে এই যে দেখো, এখন হচ্ছে খাওয়ার পালা, তো আমাকে দিয়ে দিয়েছে। তো আমি আর এই যে আমার ভাতিজা মিলে খাচ্ছিলাম, আমিও খাচ্ছিলাম, আর মাঝে মধ্যে কিন্তু ওকেও খাইয়ে দিচ্ছিলাম। তো বেশ ভালোই হয়েছে, দেখো দেখতে পাচ্ছ। আর ইদানিং না আমি কিন্তু অনেক শুকিয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো খুব মানে শুকাইছি আর কি। তো আসলে শুকনো কিন্তু ভালো লাগে, কিন্তু অনেকে বলছে যে খুব শুকিয়ে গেছি জন্য, মানে অনেকে হচ্ছে আমাকে নিয়ে ট্রোল করে, কিন্তু কিচ্ছু করার নেই, ভগবানের দান, শরীরটা ঠিক না বন্ধুরা, বলো। তো এই যে দেখো, ছোট্ট বাবুটা ঘরে ঘুমিয়ে আছে, এই যে দোলনার ভিতরে, কি সুন্দর না, এই যে। তো ওকে একটু আমি ভিডিওতে নিয়ে নিলাম, খুব সুন্দর করে ঘুমিয়ে আছে। তো আমি একটু দোল খাওয়াচ্ছিলাম ওকে, এই যে। দোলনাই দোলে দোলনা, সে তো লক্ষ চাঁদের জোছনা, দোলনায় দোলে দোলনা। টাটা বন্ধুরা, টাটা।